হরে কৃষ্ণ বন্ধুরা, আজ দেখতে দেখতে 5 দিন হয়ে গেল আমাদের বৃন্দাবনে। আজ কিন্তু আমরা গোবর্ধন পরিক্রমায় অনেকটা পথ কিন্তু চলে এসেছি। আমরা কিন্তু রুম থেকে বেরিয়েছি 4টের সময়, 4:30 এসে গোবর্ধনে পৌঁছে গেছি। তখন থেকে হাঁটতে হাঁটতে প্রায় 1-1.5 ঘন্টা আমাদের হাঁটা শেষ। আর তারপরে কিন্তু ছেলে আর হাঁটতে পারছিল না। তখন দেখো ছেলের জন্য একটা ভ্যান, আমাদের মনে হয় যে ভগবানের মানে দুধের মতো এসে পৌঁছালো। যাই হোক, উনি আমাদের সাথে সাথে যাবে, সেই জন্য ভ্যানটা করে নেওয়া ছেলের জন্য। আর যাই হোক, ভালোই হলো। আর এই দেখো টুম্পার ছেলে, এও কিন্তু হাঁটতে পারছিল না। যাই হোক, ওর সাথে ওটাকে দিয়ে দিলাম। এখনে আমরা সব হেঁটে যাব, ভ্যানের সাথে সাথে ভ্যানটা থাকবে সেরকম করে। এখন আমি তো এখন চিনি না কিছু, কিন্তু তারপরেও এখন সমস্যাটা হয়েছে 3-4 জন। দেখো বন্ধুরা, সবচেয়ে বৃন্দাবনে এই যে সাধু দর্শন, এটাই সবচেয়েতে মানে আমার জীবনে একটা বিশাল উপলব্ধি। এই যে দর্শন অত তাড়াতাড়ি কিন্তু হয় না কারোর। হ্যাঁ, এই দর্শনগুলো, এই মাটি, এই ভূমি দেখো সবাই পরিক্রমা করছে। আর এই সব জিনিসগুলো দেখলেই আসলেই করে। তা আমরা 3-4 ভাগে ভাগে বিভক্ত হয়ে গেছি। যেহেতু আমার ছেলে ছিল, হাঁটতে পারছিল না, ওর জন্য আবার ভ্যান, সেই জন্য সবাই আগে পিছিয়ে অনেকে হয়ে গেছে। এখন আমরা কয়েকজন আছি। আর ভিতর দিকেও নাকি রাস্তা আছে অনেকটা। তা আমি তো আমার ছেলে ছেড়ে যেতে পারবো না। আর সাইডে রাস্তা আছে, এখানে রোদ্দুর ধীরে ধীরে বাড়ছে। তা অনেকে কিন্তু ভিতরের রাস্তা দিয়ে চলে গেছে। আর আমার কাছে কিন্তু আমার ছেলে, 2 ছেলে প্লাস লিপিকার মেয়ে প্লাস টুম্পার ছেলে আছে। দেখ, আমি এক সাইডে যাচ্ছি আর ওরা ভ্যানে করে যাচ্ছে। তা ওদের সাথে তাও আমি হেঁটে, আমি নিরিবিলিই হাঁটছি। যাই হোক, এইখানে কিন্তু বিস্মে, কুসুমকুণ্ড, তারপরে মানসী গঙ্গা, এইসব অনেক কিছু গেছে। তোমাদের দেখাতে সবগুলো তো দেখানো সম্ভব হয় না, যেহেতু অনেক জায়গায় বন্ধ। আর এই জায়গায় পৌঁছাতে পৌঁছাতে আমরা কিন্তু প্রায় আধা রাস্তার বেশি এসে গেছি। এটা হচ্ছে গোবিন্দকুণ্ড, ঠিক আছে। এইখানে দিদি আমাকে ফোন করে বলেছে এখানে সবাই দাঁড়াবে। তো ওদের সাথে তো আমার দেখা নেই, ওরা ভিতরে ভিতরে রাস্তায় যাচ্ছে, আমি তো জানি না। আর এইটাই পরে তারপরে আমি বললে দিদিরা নাকি এখনও মানসী গঙ্গা আছে, সে এখান থেকে এখনও 1.5-2 ঘন্টার রাস্তা এমন। তখন আমি ওর ভিতরে বললো ভিতর দিয়ে যা ভ্যান নিয়ে, ওইখান থেকে যাওয়া যাবে। তারপরে এই লোকটাকে, যাই হোক, ভগবানও মিলিয়ে দিয়েছে অনেক সস্তায়, মানে 300 টাকায় 21-22 কিলোমিটার রাস্তা, তাও আমাদের সাথে যাবে বলো। তারপরে যাই হোক, পরে যে আমরা কিন্তু ওর ভেতরে দিয়েই গেলাম। চিনি না, জানি না, আসলেই পরিস্থিতি মানুষকে কত কিছু শেখায়। এই দেখো, এটা আছে গোবিন্দকুণ্ড। এই গোবিন্দকুণ্ড কেন বলা হয়েছে, এটা কিন্তু গোবিন্দর পূজা। এখানে যে সময় আজ ইন্দ্রদেবের সাথে ভগবানের হয়েছিল, ইন্দ্রদেব ঝড় বর্ষা করেছিল, তারপরে এই গোবিন্দর পূজা হয়েছিল ভগবানের, সেটা এই কুণ্ডটা সৃষ্টি হয়েছিল সেই সময়। পাশে মন্দির আছে। যাই হোক, একা একা থেকে একটু কেমন কেমনও লাগছে। তারপরে ছেলে আছে, আমার আর কোনো ভয় নেই। যাই একটু জল নিয়ে এসে সবাই ছিঁড়ে দিয়ে নিলাম। হ্যাঁ, দেখো কত সুন্দর করে বানানো, চারিদিকের সবাই এটা আসছে দর্শন করতে। আর আমরাও আছি। এবার তারপরে কিন্তু ওই রাস্তাতে যেতে গেলাম, তো ওইখানে কিন্তু রাস্তা বন্ধ ছিল। আমরা আবার রাস্তা থেকে ফিরে আসলাম, ওদের সাথে দেখা হয়ে গেল ওদের রাস্তায়। তারপরে আস্তে আস্তে কিন্তু সবাই আমি পরে আবার ছেলের কাছে রেখে আমি ভিতরটা ঢুকে গেছিলাম। এবার তারপরে দেখো আমরা সবাই কিন্তু আবার মিলিত হয়ে গেছি। এখন কিন্তু একদম আর ভিতরের কোনো রাস্তা নেই। এই রাস্তাটা নাকি এখনও 11 কিলোমিটার মানে হাঁটতে হবে। তারপরে করে আমরা এক জায়গায় একটু জুস মুস পেয়ে তারপরে কিন্তু আবার হাঁটা শুরু করে দিয়েছি। যেহেতু আমার ছেলে বড়টা অনেকটা সরল, ওকে কিন্তু আমার ছোটো ছেলে অনেক প্রেশান করছিল, সেই জন্য আমি জলদি জলদি এসে এইখানে আমরা সবাই মিলিত হয়ে এখন ধীরে ধীরে প্রায় রাধাকুণ্ডর পাশাপাশি এসে গেছি বন্ধুরা। আজ একাদশীর দিন, সবাই না খেয়ে সবাই তো আর দেখছোই কত বেলা হয়ে গেছে। আর আমাদের আসতে আসতে তোমাদের আর কি বলবো, 12 ঘন্টা লেগে, 12 ঘন্টা করছি, মানে 4টে থেকে আমরা 4:30 থেকে হাঁটা শুরু করছি, 12টা প্রায় বেজে গেছিলো রাধাকুণ্ডে পৌঁছাতে পৌঁছাতে। যাই হোক, সাইডের সব সিনারিগুলো তোমরা দেখতেই পাচ্ছ, দু এক জায়গায় তোমাদের দেখিয়েছি। আর সবাই কিন্তু কেনাকাটা করতে করতেই এসে এই দেখো আমরা আখেরি দমের রাধাকুণ্ডে পৌঁছে গেছি। আর এইখানে আমরা এখন পূজা স্নান মিনান করবো। এই দেখো, এটা আছে শ্যামকুণ্ড, ওই পাশেরটা রাধাকুণ্ড। আর এই করতে করতে আজ আমাদের বাড়ি যাওয়ার শেষ দিন। আমরা কিন্তু এটা পরিক্রম করে এখন আমরা বিকালবেলায় বাড়ি রওনা দেবো। তারপর
তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো, আবার নতুন করে করব। দেখো সবাই কিন্তু সুন্দরভাবে দেখো এই মাস একে তো কার্তিক মাস তো এখনও পড়িনি, পড়বে তাই এই অবস্থার অনেকটা কষ্ট হয়ে গেছিলো সবাই। কিন্তু আমার বড় ছেলেও মনে করছিল গাড়িতে আসবে, কিন্তু ও ওদের এসে আসেনি। আরও এক দুইজন ছোটো ছিল ওই গাড়িতে উঠে গেছিলো, সেই জন্য ওরও কষ্ট হয়ে গেছে, পায়ের নিচেই ফোসকা পড়ে গেছে। এমন তা তোমরা জীবনে কোনোদিন ভাবিনি যে এই জিনিসটা আমাদের দ্বারাই হবে। তাও যাই হোক, সবার কৃপায় সাধু সন্ন্যাস সবাই আছে আমাদের, এসে বৈষ্ণবের কৃপায় সব হয়, এটাই আমাদের। দেখো আমরা কিন্তু এখানে এসে আমি একটা মন্দিরটা খোলা পেলাম, ওইটা ঢুকে আমি মনে করছি আগে বসে নিই। তাই দেখো এখানে যে মন্দিরে যে আগে প্রণামটা করে মনে করছি একটু বসি, তারপরে যে স্নান করবো একটু পরে।